আমার সকাল স্টার্ট হয় ৬টা থেকে ৬:৩০টার ভেতর। তো উঠেই একদম আমি সকাল সকাল বাথরুম চলে যাই। বাথরুমে গিয়ে আগে স্নানটা সেরে নিই। মানে যা সকালে হয় সেগুলোকে সেরে, স্নানটা সেরে আ তার ভেতর মোটামুটি কুটু উঠে পড়ে। খুব ছোটোবেলা যখন ও ২-৩ মাসের ছিল, আমি ওকে খুব ছোটো ছোটো কার্ডবোর্ডের বুকস কিনে দিয়েছিলাম কিছু, যেগুলোতে পিকচার ছিল। তো সেই পিকচারগুলো দেখে দেখতো ছোটোবেলা থেকেই। তো এখন সেই পিকচারগুলোই আমি বড় বড় কিনে দিয়েছি, যাতে আর দেখলাম ওর সেই ছোটো থেকেই একটা ইন্টারেস্ট থেকে গেছে। মানে এখনও পর্যন্ত ওর ওই যদি ওকে আমি এই কার্ডবোর্ড বুকগুলো বের করে দিই, ও সেগুলো খুব মনোযোগ সহকারে মানে দেখে, আর প্লাস কা কা বলে জিজ্ঞাসা করে, মানে এটা কী, বা সাউন্ড করার চেষ্টা করে। আর এটা কোথাও একটা মানে যেটা ভেবেছিলাম ছোটোবেলা থেকে, যে সব কিছুর সাথে সাথে ওর বইয়ের সাথেও পরিচয় একটা থাকুক, যে এটা একটা জিনিস, বা এটা কীভাবে ইউজ হয়, বা কী করি এটা আমরা। তো আর মুখে মুখে আমি চেষ্টা করি সবসময় কিছু রাইমস শোনানোর, যাতে ও সেটা কানে শুনেও কোথাও একটা মুখস্থ করতে পারে। আর এটা একদমই জোর জবরদস্তি আহ, আমি করি না, যাতে মানে নিজে থেকেই ওর ইন্টারেস্টটা যেন আসে কোথাও। আর জানি না ফিউচারে কী হবে, বাট আপাতত তো দেখছি ওর ইন্টারেস্ট মানে রয়েছে ব্যাপারটায়। তো তারপর আম এটা করতে করতে মোটামুটি আমাদের ১ ঘন্টা কেটে যায়। এই পেছনে ছোটাছুটি, আ খেলতে, মানে খেলতে খেলতে এই ঘর ওই ঘর করতে করতে। তারপরে স্টার্ট হয় আ ও ব্রেকফাস্ট। মেইন যে কোর্সটা রয়েছে ব্রেকফাস্টের। তো সকালবেলা ও মেইনলি খিচুড়ি আ খায়, বা একটা বয়েল এগ হলো, বা ফ্রুটস হলো। এইভাবে চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার। তো এটা করতে কখনো কখনো ওর বাবা হেল্প করে, কখনো বা আমি নিজে করি। ডিপেন্ড করছে কে কখন ফ্রি থাকে। আ তো সেটা করার পর তারপরে আ কাজ হলো আমার সেটা ওকে খাওয়ানো। আর যেমন হয় বাচ্চাদের একটু টাইম লাগে। মোটামুটি 30 থেকে 40 মিনিটস সেটাতে আমার টাইম যায় বসে বসে। আর আ ছোটোবেলা থেকে আ ওর বাবা আর আমি চেষ্টা করতাম স্ক্রিন টাইম একদমই দেবো না ওকে। বাট কোথাও একটা আমরা আর পারিনি সেটা। আ ১ বছরের পর থেকে। উম মানে ছোটোবেলায় আমরা ফ্ল্যাটে রেন্টে থাকতাম, ওর ছোটোবেলাটা। তো ১ বছরের পর থেকে আমরা আমাদের বাড়িতে চলে আসি। আ তো এখানে দেখলাম আমরা কিছুতেই পেরে উঠছি না। ওর বাবাও বিজি হয়ে যাচ্ছে। আর আমি খাওয়াতে খাওয়াতে ওকে এন্টারটেইন কোথাও করতে পারছি না। তো সেজন্য কোথাও স্ক্রিন টাইম দিতে বাধ্য হয়েছি খাওয়ার সময় ওর। তো খারাপ লাগে কোথাও, যে লোকজন থাকা সত্ত্বেও ওর মানে ওকে স্ক্রিন টাইম দিতে হচ্ছে। আ উম মানে হয় না যে হেল্প করার মতো সেরকম লোক নেই। আ ঠিক আছে, চেষ্টা করি যতটা কম দেওয়া যায়। মেইনলি খাওয়ার সময় দিতে চাই না, তাও ওই টাইমটায় দিতে বাধ্য হই আপাতত। নয়তো ওই ঘুরে ঘুরে খাওয়ানো, এদিকে পড়বে, এই হবে, এই জিনিসটা কোথাও অ্যাভয়েড করার জন্য। তারপরে আমরা যখন স্ক্রিন টাইমও দিই, আ সত্যি কথা বলতে যেটা চেষ্টা করি, যে সেই ধরনের কিছু চ্যানেল, আ যেহেতু বাধ্য হয়ে দিতেই হয় দেওয়ার, দেখানোর, মেইনলি রাইমস হোক ভালো, বা হতে পারে অ্যানিম্যাল প্ল্যানেট, যেগুলো দেখে ও অনেক সাউন্ডও এখন করতে শিখেছে। আ সেটা হতে পারে বোর্ড দেখে, পিকচার বোর্ডের অ্যানিম্যালস দেখে, বা আ স্ক্রিন থেকে, স্ক্রিনের যে সাউন্ড আছে, যেগুলো ওকে বললে ও করতে পারে মুখ থেকে। আর এগুলো করতে অবশ্যই অনেক ধৈর্য লেগেছে। আমি চেষ্টা করেছি আমার যতটুকু সামর্থ্য। আর এই আমাদের একটা পার্ট চুকে গেছে সকালবেলার। এবার হলো আরেকটা পার্ট, মানে সেকেন্ড পার্ট, বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেওয়া। আর
ঝাড়ফাড় দিয়ে যতটা সম্ভব ওকে রেখে ক্লিন করা। আপাতত ও বাইরে একটু একটা কার্পেট বেছানো আছে, ওখানে রেখে ওকে তবুও আমার পেছন পেছন। তো নেক্সট পার্ট হলো ওর খাবারটা রেডি করা, মানে খিচুড়ি মেনলি আজকে করব। দেখতেই পাচ্ছ ভেজিটেবলস আর চাল রয়েছে, আর আমরা মাঝে মাঝে চিকেন দিই। ফিশটা অ্যাভয়েড করি যেহেতু ভীষণ কাটা থাকে, ভয় লাগে। তো ওর খিচুড়িটা মোটামুটি রেডি হয়ে গেল। তার ভেতরে তার মাঝখানে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে একটু মুছে নেব। প্রেশার কুকারে ওদিকে সিটি পড়লেই মোটামুটি ওর খাবার রেডি হয়ে যাবে। তারপরে আবার নেক্সট পার্ট আমার, মানে ওকে খাওয়াতে হবে। তো সেখানে মোটামুটি 30 থেকে 40 মিনিটস টাইম যায়। তার ভেতরে আমি চেষ্টা করছি ওই পেছন পেছন, দেখতেই পাচ্ছ আমার, ও ঘর মুছবে, ও ঝাড় দেবে, এগুলো তো রয়েছেই, বাচ্চাদের যেমন হয়। আর জাস্ট আমরা একদিন আগেই আমরা পুরী থেকে ঘুরে এসেছি, তো এখনও মোটামুটি সেই আনপ্যাকিং করা আমাদের বাকি আছে, মানে জিনিসগুলো গুছিয়ে রাখা। আবার ওর ভেতরে কিছু শাড়ি বা ট্রলির ভেতরে ছিল, সেগুলোকে আবার ওর ভেতর দিয়ে প্যাক করে রাখা, এগুলো চলছে। তো পেছন পেছন আমার ঘুরছে, দেখতেই পাচ্ছ। আর সকালবেলাটা মেইনলি চেষ্টা করি যেন স্ক্রিন টাইম একদমই না দিই। মানে আমার পেছন পেছন যদি ঘোরে তাও আমি খুশি, বা ও যদি কিছু নিয়ে খেলতে চাও সেটাও আমি দেওয়ার চেষ্টা করি। তো এবার ওর খাওয়াটা মোটামুটি হয়ে গেছে, সিটি পড়ে গেছে। এবার সেটা বের করে ম্যাশ করে সুন্দর করে নিয়ে নেব। আর এবার থার্ড পার্ট, মানে সকালবেলা ব্রেকফাস্ট ওকে খাইয়ে দেব। তাতেও বেশ বললাম, যেহেতু ছোট বাচ্চা, তো ওর বাবা এর ভেতরে এসেছে, আর ওর বাবা বলল যে একটু আমি ওকে কোলে নিয়ে নেলটা কাটিং করে দিই। কারণ ঘুরতে গিয়ে আমরা দেখলাম যে ওর হাতের আর পায়ের নেলসটা অনেক বড় হয়ে গেছিলো, আর যার জন্য ওর নিজেরও স্ক্র্যাচ লাগতে পারে যে কোনো জায়গায়, বা আমার যেহেতু ওর সাথে আমি ঘুমোই বা যে কারো লাগতে পারে। তো সেই জন্য নেলটা কাটিং করে দিচ্ছিলো, আমি সাথে সাথে খাইয়ে দিচ্ছিলাম। দুটো কাজ একসাথে আমাদের হয়ে গেল। এই যে কখনো কখনো বাবার কোলে শুয়ে পড়ছে, কখনো কখনো আমার কোলে উঠবে, এরকম চলতে থাকছিল। অনেক সময় খারাপ লাগে যে আগেকার দিনের ঠাকুমা দাদুরা থাকতো, বাচ্চাদের নিয়ে ঘুরতো, এন্টারটেন করতো, তাতে হয়তো তাদের স্ক্রিন টাইম দিতে হতো না। কিন্তু আজকালকার দিনে যেটা, মানে থাকলেও অনেক সময় করে না, বা অনেকে নেই, হয়তো একসাথে থাকে না, সেটাও হতে পারে। তো হয়ে গেছে ওর মোটামুটি খাওয়া। এরপর আমি আমার ব্রেকফাস্ট স্টার্ট করছি, মানে খাচ্ছি। তো আজকের আমি দুটো রুটি নিয়েছিলাম। অন্যান্য সময় ভাত খাই আমি সকালবেলা, বাট আজকের কোথাও একটা ইচ্ছা করছিল না, এই জন্য রুটি নিয়েছিলাম। তো তারপরে কিছু বাসন টাসন ছিল, সেগুলো মেজে নিলাম। মেজে নেওয়ার পর আবার থার্ড পার্ট, মানে জাস্ট ব্রেকফাস্টটা আমি করার পরেই আমি জানি এর পরে আর একটা পার্ট আছে, মানে কুটুকে হয়তো কিছু ফ্রুটস বা কিছু খাওয়াতে হবে। তো মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা গ্যাপ দিয়ে আমরা ওকে যে কোনো একটা মৌসুমি ফ্রুটস দিই। তো সেটা দেওয়ার পর তারপরে আবার ওকে বলি একটু এখানে ওখানে ঘুরু করতে বা খেলতে, বা ওর বাবা যদি ফ্রি থাকে বলি একটু বাইরে গাড়িটা নিয়ে ঘুরে আসতে, যাতে মানে ও মানে ঘরেও বন্দি না থাকে। চেষ্টা করি যতটা বাইরে ঘরে মিলিয়ে ওর সময়টাও ভালো কাটে। তো এরপর আমি দেখতেই পাচ্ছ, মানে আমার নিজের ব্রেকফাস্ট করার পরই ওর ফ্রুট জুসের জন্য ওকে ফ্রুট জুস দিচ্ছি। তো প্রথমের দিকে আমরা চেষ্টা করেছিলাম বটলে ফ্রুট জুস দেওয়ার, কিন্তু দেখলাম ও নিজে নিজে সেটা মানে চুষে খাচ্ছে না বা সাকিং করছে না। এই কারণে কোথাও আমরা মাথা থেকে বের করলাম যে হয়তো ড্রপারে দিলে ও খাবে। তো দেখলাম হ্যাঁ, ড্রপারে একটু একটু করে দিলেও খাচ্ছে, কিন্তু হ্যাঁ সেটার অনেকটা টাইম টেকিং, মানে অনেকটাই টাইম টেকিং বলতে গেলে। 1 ড্রপ করে ওর মুখে দেওয়া, আর সেটা মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার কাছাকাছি চলে যায় খাওয়াতে খাওয়াতে। তারপরে বা গাটা মুছে দেওয়া, সেগুলো করি। তো মিডিলে ও একটু ঘুমিয়েছিল মোটামুটি। এখন একটাই ন্যাপ নেয়, যেহেতু একটু বড় হয়েছে। আগে মোটামুটি 2টো ন্যাপ নিত, তো পুরো দিনে একটা ন্যাপ নেয়। তারপরে ন্যাপটা নেওয়ার পর ও এখন লাঞ্চ করাচ্ছি। টাইমিংটা ঠিক আমার মনে নেই, তো সেই একই ব্যাপার, লাঞ্চেও আবার
একটু ধৈর্য নিয়ে। তো ওর লাঞ্চ হয়ে যাওয়ার পর এই আমি নিজে লাঞ্চ করার জন্য গেলাম। তো দেখলাম, তো লাঞ্চ করার পরই কুটুকে একটু বই ধরিয়ে দিলাম যে তুমি একটু দেখো। এবার শুধু বই না, ও যে কোনো জিনিস নিয়ে এখানে খেলতে পারে। মেন কথা হলো ও ইনভলভ থাকা কিছুর সাথে। সেটা হতে পারে খেলনা, সেটা হতে পারে যে কোনো জিনিস, আলমারি বা যে কোনো জিনিস ঘরের, মানে ও টিভি না দেখে যদি ইনভলভ থাকতে পারে। মেন আরেকটা ব্যাপার হলো, যেহেতু খেলার সেইভাবে কোনো লোক নেই, তো তো কোনো মতে এইভাবে আমি লাঞ্চ সারি। মানে ওকে কোলে পিঠে করেও অনেক সময় করতে হয়, আর সেটাই ম্যাক্সিমাম হয়, যেহেতু ধরার মতো লোকও থাকে না অনেক সময়। তো চলতে থাকে। তো তারপরে যেমন লাস্টে হয়, সবার লাস্টে আমি খাই যেহেতু, তো কিছু বাসন এক্সট্রা পড়ে যায়, তো সেগুলো এখন মাজতে হবে আমাকে। তো এইভাবে পুরো দিন চলতে থাকে। আর এটা বোধহয় 3টে না 4টে পর্যন্ত টাইমিংয়ের, এটা আমি জাস্ট একটা দিনের দিলাম, দুপুর পর্যন্ত। এর পরেও থাকে, মানে কন্টিনিউ চলতে থাকে। মি টাইম বলতে সত্যি বলছি মাদের বোধহয় হয় না, বা ইন্ডিয়ান মাদারদের তো মি টাইম বলে কিছু হয়ই না। বা যদি মি টাইম চায়ও ইন্ডিয়ান মাদাররা, কোথাও একটা সেলফিশ বলা হয়, স্বার্থপর বলা হয়, বা তুমি খুব বাজে মা, এই ধরনের ট্যাগ দেওয়া হয়। কিন্তু আমি কোথাও কি, প্রত্যেকটা মানুষের বোধহয় নিজস্ব, মানে সে তো একটা আলাদা মানুষ, নিজের একটা টাইম থাকা উচিত তার ভালো লাগা কিছু করার জন্য। সেটা হতে পারে সে টিভি দেখছে, সেটা হতে পারে সে ড্রয়িং করছে, সেটা হতে পারে সে বই পড়ছে। কিন্তু ইন্ডিয়ান মাদারদের নেই। আর এটা চাইলেও অনেক সময় বলা হয় তুমি তো ঘুমাচ্ছ তোমার বাচ্চার সাথে। তো এই ঘুমটাও যে কোথাও একটা, বাচ্চা ঘুমালেই তুমি ঘুমাতে পারবে, বাচ্চা যতক্ষণ না ঘুমায় ততক্ষণ তুমি ঘুমাতে পারবে না, মানে এরকম একটা কন্ডিশনের ভেতরই থাকে সব কিছু। তো এইভাবে পুরো 6টা থেকে মোটামুটি 3টে পর্যন্ত আমি একটা দিনের দিলাম যে কীভাবে আমার দিনটা কাটে। আর এটা পুরো রেগুলার রুটিন, মানে প্রত্যেক দিন একইভাবে কাটে, শুধু একটু এদিক ওদিক হতে পারে।